হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। সকলকে আরও একবার স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। রেলের এনটিপিসি এবং গ্রুপ ডির পরীক্ষা তোমাদের সামনেই রয়েছে এবং সেই কারণে আমরা শুরু করেছি ফ্রি প্র্যাকটিস ব্যাচ, যেখানে বিগত বছরগুলিতে আসা প্রশ্নগুলোর মধ্যে থেকে বাছাই করে নিয়ে আসা সেরা প্রশ্নগুলো নিয়ে আমি ডিসকাস করছি তোমাদের সঙ্গে এই সেশনে। আজকের ডে 16-এ আমরা আলোচনা করব এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তো চলো শুরু করছি আজকের সেশন। ঠিক প্রতিদিন রাত্রি 9:15 তোমরা কিন্তু এই সেশনটি আমার এই ইউটিউব চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমিতে তোমরা পেয়ে যাবে। আগের ক্লাসগুলো দেখতে অবশ্যই প্লেলিস্টে একটুখানি চোখ রাখবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, রামকুমার দুটি এলইডি টিভি সেট 41,000-এ কিনেছিলেন, একটি 20% লাভে এবং অন্যটির 15% ক্ষতিতে বিক্রি করেন। তিনি দেখলেন যে দুটি টিভির বিক্রয় মূল্য সমান হয়েছে। তার মোট লাভ বা ক্ষতি কত সেটা বের করতে হবে। অর্থাৎ এখানে মোট লাভের পার্সেন্টেজ বলেনি, কিন্তু মোট লাভ কত পরিমাণ হয়েছে বা ক্ষতি কত পরিমাণ হয়েছে সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি 20% লাভ একটা তো রয়েছে। 20% মানে তুমি কি বলবে? 1/5, তাই তো? 5, 20, 100, 1/5। তাহলে এটা হচ্ছে লাভ, মানে প্লাস দিয়ে রাখো। আর 15% ক্ষতি। দেখো 15% ক্ষতি মানে কত? 15/100। 5 দিয়ে কেটে দিলে হচ্ছে 3, 5, 15, 5, 20, 100। তাহলে এখান থেকে আমরা যেহেতু ক্ষতি মাইনাস দিয়ে রাখলাম, তাহলে আমরা যদি এখান থেকে সিপি আর এসপিটাকে বের করি, রেশিও মেথড ইউজ করো। তুমি 5 লিখলে এখানে সিপি, তাহলে যেহেতু লাভ হয়েছে 5 যোগ 1 হবে কত? 5 আর 1 6 হবে সেলিং প্রাইস। একই রকম ভাবে 20 টাকা যদি আমার এখানে সিপি হয় দ্বিতীয় ক্ষেত্রে, দেখো তাহলে 3 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 20 মাইনাস 3 মানে হচ্ছে 17 টাকা সেলিং প্রাইস। আমরা প্রশ্নে দেখতে পেলাম যে দুটো দ্রব্য সমান দামে বিক্রি করা হয়েছে, তাহলে এই দুটোকে সমান বানাতে হবে। দেখো 6 আর 17 পরস্পর মৌলিক সংখ্যা, তো এদের গুণফল হবে এদের লসাগু। অর্থাৎ আমরা 6 কে 17 দ্বারা মাল্টিপ্লাই করব আর 17 কে 6 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে কত হবে? 6, 17, 102। এটাও 102। একই রকম ভাবে আমরা এটাকে 17 দ্বারা মাল্টিপ্লাই করব আর এটাকে 6 দ্বারা। তাহলে এখান থেকে কত পাবো? 5, 17, 85। আর এখানে 6, 20, 120। আমরা যদি যোগ করে দিই, টোটাল কস্ট প্রাইস দাঁড়ালো কত? 120 যোগ 80 মানে 200 যোগ 5, 205 টাকা। আর এখানে দেখো টোটাল সেলিং প্রাইস দাঁড়ালো 102 গুণন 2 মানে হচ্ছে 204 টাকা। আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে কিন্তু এখানে আমাদের লস হলো কত টাকা? লস হলো 1 টাকা লস। তাহলে 205 টাকা যেটা আমাদের লস আমরা দেখতে পাচ্ছি, 205 টাকা লস হলো, সরি, বা 1 টাকা যেটা লস দেখতে পাচ্ছি সেটা 205 টাকায়। আর আমাদের টোটাল দেখো কত দাম দিয়ে কেনা হয়েছিল? 41,000 দিয়ে। তাহলে এটা দিয়ে যদি আমরা কেটে দিই এটাকে, কত কত হবে দেখো? 2 হলে 5 দুগুণ 10 আর 2 দুগুণ 4, তাহলে 2 হলো আর এখানে দুটো শূন্য। তাহলে অ্যাকচুয়ালি হলো আমাদের 200 টাকা লস। কোথায় রয়েছে? ফার্স্ট অপশন রয়েছে 200 টাকা লস। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল ফার্স্ট অপশন, 200 টাকা লস হচ্ছে সঠিক উত্তর, বা 200 টাকা ক্ষতি। বুঝতে পারলে প্রত্যেকে? আমরা পুরো রেশিও মেথড ইউজ করে করলাম, যার ফলে কিন্তু কোনো রকম ক্যালকুলেশন জটিলতা কিছু আসলো না এবং খুব সহজেই আমরা কিন্তু করে ফেলতে পারলাম। আরআরবি এনটিপিসি 4 জানুয়ারি 2021 সালের সিবিটি 1 এর প্রশ্ন ছিল এটা। নেক্সট প্রশ্ন রয়েছে আরআরবি এনটিপিসি 4 জানুয়ারি 2021 এর সিবিটি 1 এর প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন রয়েছে আমরা একটুখানি দেখে নিই। রয়েছে কি 400 এবং 500 এর মধ্যবর্তী সংখ্যাগুলির যোগফল নির্ণয় করুন, যাদের 8 দ্বারা, 12 দ্বারা এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগ শেষ পাওয়া যায়। তার মানে কি করব? প্রথম কাজ হচ্ছে এদের লসাগু করব আমরা। কত কত রয়েছে? 8 রয়েছে, 12 রয়েছে এবং 16 রয়েছে। এদের লসাগু খুব সিম্পল ভাবেই আমরা বুঝতে পারছি 48 হবে। কারণ 8 দিয়ে ভাগ যাবে, 12 দিয়েও এবং 16 দিয়ে ভাগ যাবে, এমন সংখ্যা হচ্ছে 48, তাই তো? তাহলে 48 যদি আমাদের এলসিএম হয়, তাহলে একদম পরিষ্কারভাবে আমরা সংখ্যাটা কত লিখব? 48k প্লাস কত ভাগশেষ থাকবে? 5। এইটা হচ্ছে এক্সাক্ট সেই সংখ্যাটা। এখানে তুমি কে এর মান বসালে সংখ্যাগুলো বেরোতে থাকবে। দেখো আমাদের যেহেতু 400 থেকে 500 রেঞ্জে সংখ্যাগুলো বের করতে বলেছে, কতগুলো থাকবে আমরা জানি না। বাট তুমি যদি এখানে মনে করো 48 রয়েছে, তাহলে তুমি এইভাবে ভাবতে পারো, কে এর মান যদি আমরা 10 নিই, তাহলে খুব ইজিলি আমরা একটা সংখ্যা পাচ্ছি কত? 480 যোগ 5 মানে
485। দেখো 485 400 থেকে 500-র মধ্যে আছে, তাহলে এটা একটা সংখ্যা কিন্তু আমরা পেয়েই গেলাম। আমি 10 দিয়ে জাস্ট একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছিলাম যে সংখ্যাটা কোথায় রয়েছে। তাহলে এটা যেহেতু 485 হয়ে গেল, তাহলে 11 নিলে অবশ্যই দেখো 500 সামথিং হয়ে যাবে, যেটা কিন্তু 500 ক্রস করে যাবে। সো এটা আমরা নিতে পারছি না। তাহলে ঠিক আগের সংখ্যাটা নেওয়া যায় কিনা একবার চেক করো, না হলে একটাই হবে। 9 যদি নিই আমরা, দেখো 48 ইন্টু 9, ঠিক আছে? 48 ইন্টু 9, ওকে? তাহলে তুমি কি করবে? 48 ইন্টু 9 মানে দেখো 8 নং 72-এর 2 হাতে থাকবে 7, 4 নং 36 আর সাথে হচ্ছে 43। তাহলে 432 যোগ 5 মানে হচ্ছে 437, ঠিক আছে? তাহলে 7 5 12, 2 হাতে 1, 9 আর 3 12, 2 4 4 8 আর 9। তাহলে 922 হয়ে গেল আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 922 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 922 হচ্ছে আমাদের এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ইয়েস, 922 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারো বুঝতে অসুবিধে নেই? দেখো আমরা যদি এখানে 8 নিই তাহলে 400 থেকে ছোট হয়ে যাবে, যেটা আমাদের নেওয়া যাবে না, কারণ 400 থেকে 500-র মধ্যবর্তী হতে হবে আমাদের সংখ্যাটা কিন্তু, ঠিক আছে? তো এই দুটোই সংখ্যা পাবো আমরা, আর কোনো সংখ্যা কিন্তু এই রেঞ্জের মধ্যে পাবো না। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন রয়েছে ত্রিগোণমিত্রি থেকে, আরআরবি এনটিপিসি এটা 2021 সালের 71 এর প্রশ্ন রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলের বিভিন্ন শিফট থেকে তোলা প্রশ্ন, এবং এই রকম প্রশ্নগুলোই কিন্তু বারবার রিপিট হচ্ছে তোমাদের পরীক্ষায়। সো অবশ্যই এই সেশনগুলো দেখতে থাকো, তোমাদের এক্সামে দারুণ হেল্প করবে। যারা রেগুলার বেসিসে আমাদের এই ক্লাসটি দেখছো তাদের সকলকে বলবো, রেগুলার বেসিসে এই ক্লাসটি তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, লাইক করবে প্রত্যেকে। যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, ঝট করে একটা লাইক বাটনে ক্লিক করবে, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, এবং অল নোটিফিকেশন অন করে দাও নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশন প্রপারলি পাওয়ার জন্য। আমাদের এখানে রয়েছে দেখো মান দেওয়া আছে sec থিটা এবং tan থিটার, আমাদের বের করতে বলেছে tan x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান কত হবে। tan x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান কত হবে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে sec থিটা রয়েছে কত, 5x। তাহলে আমরা এটা করতে পারি না, সরি, sec থিটা যদি 5x হয় তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখান থেকে যে x সমান কত হচ্ছে, sec থিটা বাই 5। আবার আমরা এখান থেকে x 5/x রয়েছে tan থিটা, তাহলে তুমি এখান থেকে এটা বলতে পারো যে x 1/x রাখছি আমরা, 1/x সমান কি হচ্ছে, 5 তো থাকছে এখানে, আর tan কি হচ্ছে, tan থিটা বাই 5 হয়ে যাবে। 1/x টা রাখলাম, 5 দিয়ে এখানে ভাগ করে দিচ্ছি, তাহলে কি হবে, tan থিটা বাই 5। তাহলে আমরা যদি স্কোয়ার করে দিই, এখানে x স্কোয়ার যেহেতু আছে, তাহলে sec স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 5 স্কোয়ার মানে 25। সো আমরা যদি একবারে কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে, 1/25, যেহেতু 5 স্কোয়ার 25 হবে, তাহলে ভেতরে থাকবে তোমার কত, sec স্কোয়ার থিটা মাইনাস এখানে স্কোয়ার করলে 1/x স্কোয়ার সমান tan স্কোয়ার বাই 25 হবে, 25 তো কমন গেছে, তাহলে এখানে পড়ে থাকবে কত, tan স্কোয়ার থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি কত, এটার মান হচ্ছে 1, আর এখানে পাচ্ছি কত, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 5 25। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 2/5 ইন্টু 1, দ্যাট ইজ 2/5। কোনো জটিলতা কিছু নেই, কিন্তু আমরা জাস্ট বোঝার জন্য এখানে কয়েকটা লাইন এক্সট্রা করলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক আছে? আমরা যাব পরের প্রশ্নতে। 4 নম্বর যেটা প্রশ্ন রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে রয়েছে, সমস্ত জায়গা থেকে কিন্তু রেলের পরীক্ষায় প্রশ্ন থাকে, এটা কিন্তু দারুণ একটা জায়গা, ঠিক আছে? বিন্দু গুলি দেওয়া রয়েছে 3,5, -7 4 এবং 10,-6 দ্বারা গঠিত ত্রিভুজকে ভর কেন্দ্র যদি K1 বিন্দুতে থাকে, ত্রিভুজের হবে এটা, তাহলে K এর মান কত হবে বলো? তাহলে K এর মান কত হবে যদি এটা ভর কেন্দ্র হয়? দেখো ভর কেন্দ্র মানে অ্যাকচুয়ালি কি হয়, এটা যদি x গুলো ধরো তুমি, x1 x2 আর এটা x3, তাহলে এদের যোগফলকে 3 দিয়ে ভাগ করতে হয়। দেখো 3 -7
এটা অ্যাকচুয়ালি হয় 3 যোগ -7 মানে কি অ্যাকচুয়ালি 3 - 7 প্লাস 10 ডিভাইডেড বাই 3, এটা একটা হয়। আর এইদিকে হয় 5 যোগ 4 -6 আছে, একবারে -6 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হলো। ঠিক আছে, এটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হলো। তাহলে অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে এটাকে আগে করে দেখো তো। 5 আর 4 9 -6 মানে 3। সো 3/3 মানে হচ্ছে 1। ওকে, 3/3 মানে হচ্ছে একবারে 1 লিখলাম। তাহলে দেখো এটা মিলে গেল। তাহলে এই পাশেরটা যা অ্যান্সার আসবে সেটাই আমাদের মান হবে। দেখো 10 - 7 করে দিচ্ছি। তাহলে 10 - 7 মানে 3, 3 যোগ 3 মানে 6, 6 ভাগ 3 মানে হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। কত হচ্ছে? কে এর মান হচ্ছে 2। ওকে, কে এর মান হয়ে গেল কত? 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। রোহন 30 ঘন্টার মধ্যে দিল্লি থেকে কন্যাকুমারীতে যেতে পারেন বা পারবেন যদি তার গতি 1/15 কমায় সে একই সময়ে 10 কিলোমিটার কম যায়। গতিবেগ নির্ণয় করো। দেখো গতিবেগ এখানে 1/15 কমানোর কথা বলা হয়েছে। তাহলে 30 ঘন্টার মধ্যে দিল্লি থেকে কন্যাকুমারীতে যেতে পারে যদি সে তার গতি এত কমায় তাহলে একই সময়ে 10 কিলোমিটার কম যায়, তাই তো? আচ্ছা, স্পিড মানে কি? স্পিড হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তাই না? রোহন 30 ঘন্টার মধ্যে দিল্লি থেকে কন্যাকুমারী যেতে পারে। কন্যাকুমারীর ডিস্টেন্স যদি ডি হয় তাহলে তার স্পিড কত হচ্ছে? 30 ঘন্টায় যাচ্ছে। তাহলে ডিস্টেন্স ডি ডিভাইডেড বাই টাইম হচ্ছে 30। এটা এটা ফলো করো, ডিস্টেন্স বাই টাইম মানে হচ্ছে এইটা। এটা তার হচ্ছে স্পিড। ওকে, এবার বলেছে যদি তার স্পিড 1/15 হয়, 1/15 কমায় বলেছে, তাহলে 10 কিলোমিটার কম যায়। তাহলে এখন ডিস্টেন্স যাবে ডি মাইনাস কত? 10 ডিভাইডেড বাই গতি কত? আগে যেটা গতি ছিল, ঠিক আছে, আগে যেটা গতি ছিল, আগে গতি ছিল কত? আচ্ছা, এখানে স্পিড কত? 30 ঘন্টাতেই গল্প রয়েছে, তাহলে 30 ঘন্টা মনে করো রয়েছে। আরেকবার আমি রিপিট করছি যে ডিস্টেন্স 10 কিলোমিটার কম যাচ্ছে কখন? একই সময় 30 ঘন্টায় আগের গতিবেগের যদি সে 1/15 কমায়, তাহলে এটা আমরা ইকুয়াল করব কার সাথে? এই আগের গতিবেগের। মনে করো 15 ছিল আগের গতিবেগ, তাহলে 1/15 কমায় মানে কি? মনে করো 1 ইউনিট মাইনাস 15, তাহলে হচ্ছে 15 কে 15 মাইনাস 1 মানে 14/15। বা এইভাবে ভাবো যে ইনিশিয়াল স্পিড যদি 15 হয় তাহলে 1 কমছে, ওপরে দেখো 1/15 মানে 1 কমছে মানে 15 মাইনাস 1 মানে 14। ভালো করে বুঝে নাও। তাহলে এইটার সাথে হয়ে গেল এটা আমাদের সমান। ঠিক আছে, তাহলে এখানে 30 ইন্টু 30 রয়েছে, কেটে গেল। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি 14D সমান এখানে পাচ্ছি 15 ইন্টু ডি মাইনাস 10। তাহলে 15D মাইনাস 14D মানে অনলি ডি। আর এখানে 15 ইন্টু 10 মাইনাস 150, এদিকে আসলে 150 প্লাস হয়ে গেল। সো ডিস্টেন্স হচ্ছে 150। আমাদের ডিস্টেন্স জিজ্ঞেস করা হয়নি, বলেছে গতিবেগ কত। গতিবেগ কত? স্পিড। তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল স্পিড টাইম হচ্ছে 30, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে তার গতিবেগ, 5 কিলোমিটার পার আওয়ার। গতিবেগ কিন্তু আমাদের আলাদা করে বের করতে হচ্ছে। স্পিড ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলেছে? 6 নম্বর প্রশ্ন বলেছে পি কিউ হলো একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র হলো ও। যদি একটি বিন্দু আর বৃত্তের ওপর থাকে এবং আর পি ও 39 ডিগ্রি হয়, এখানে ইকুয়াল দাও আরো বেটার হবে। হ্যাঁ, তাহলে দেখো কোন আর কিউ পি এর মান কত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, মনে করো এটা একটা সার্কেল। কি বললো? পি কিউ হলো একটি বৃত্তের ব্যাস, তাহলে এটা হচ্ছে পি কিউ। ও হচ্ছে কেন্দ্র। এবার বলেছে কি আর হচ্ছে বৃত্তের উপরে যে কোনো একটা পয়েন্ট, তাহলে এখানে আমি আর ধরে নিচ্ছি। ওকে,
এবারে কি বললো, আর পি ও, আর পি ও এই কোণটা হচ্ছে 39, তাহলে আর কিউ পি, আর কিউ পি এই কোণটা কত, এই কোণটা কত? এটা একদমই সহজ প্রশ্ন হয়ে গেল। দেখো আমরা জানি কি এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? কারণ বৃত্তের ব্যাসের উপরে রয়েছে এটা। সো এই অর্ধবৃত্তস্থ কোণ অলওয়েজ 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়। তাহলে 90 ডিগ্রি আর এটা 39, তার মানে 180 টোটাল হবে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ। তাহলে মাইনাস হয়ে যাচ্ছে 39 প্লাস 90 ডিগ্রি, পড়ে থাকবে শুধুমাত্র এই কিউ কোণটা, অর্থাৎ কত, 180 মাইনাস 129, তাহলে কত হবে, 51 ডিগ্রি। 51 ডিগ্রি যেটা রয়েছে অপশন ফার্স্ট অপশনে রয়েছে। সো আমরা কিন্তু যদি একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারি, তাহলে যে কোনো কোশ্চেন কিন্তু আমরা ইজিলি পরীক্ষায় সলভ করে ফেলতে পারবো, তাই তো? ইয়েস। দেখো এটা রয়েছে আমাদের পলিনোমিয়াল থেকে রয়েছে, ঠিক আছে? এফ এক্স একটা পলিনোমিয়াল দেওয়া রয়েছে, এফ অফ এক্স, যেটা হচ্ছে এইরকম রয়েছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস। অর্থাৎ এফ অফ টু প্রথমে বের করব, তারপরে যে ভ্যালুটা আসবে সেটা আবার এফ অফ সেই ভ্যালু, যা আসবে সেটা আবার এফ অফ সেই ভ্যালু বের করব, অর্থাৎ তিনবারে করতে হবে। প্রথমে এফ অফ টুটা কত হবে, খুবই সহজ জায়গা, শুধু এক্স এর জায়গায় টু বসাও, বাচ্চাদের কাজ। টু বসাও, তাহলে টু প্লাস ওয়ান মানে থ্রি, বাই টু মাইনাস ওয়ান মানে ওয়ান, সো থ্রি। বুঝতে পারলে? আরেকবার রিপিট করছি, এক্স এর জায়গায় টু বসাও, তাহলে টু প্লাস ওয়ান মানে থ্রি, বাই টু মাইনাস ওয়ান মানে ওয়ান, সো শুধুমাত্র থ্রি। এবার এই এফ অফ টু যদি থ্রি হয়, তাহলে এইটুকুর মান কি হয়ে গেল, থ্রি। তাহলে এফ অফ থ্রি বের করো আবার। এবার তিন যোগ এক মানে চার, বাই তিন মাইনাস এক মানে দুই, মানে হচ্ছে দুই। আবার দেখো আমরা পেয়ে গেলাম কত, এফ অফ থ্রির মান টু, তাহলে এই পুরোর মানটা তুমি যখন টু পেয়ে গেলে, আবার এফ অফ টুই বের করবে তুমি। তাহলে এফ অফ টু আবার যখন বের করছো, তো এফ অফ টু মানে অলরেডি আমরা পেয়েছি থ্রি, সো কারেক্ট অ্যান্সার থ্রি। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার থ্রি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দেখো তোমাদের যদি মনে হয় যে এগুলো তোমরা তো বেসিক জিনিসগুলো বুঝতেই পারোনি বা শেখোনি, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব, টাইম ওয়েস্ট না করে তোমরা যদি এই ফাউন্ডেশন ব্যাচে জয়েন করে নাও, রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচ, যেটা সম্পূর্ণ বাংলাতে তোমরা নিজের ভাষায়, মাতৃভাষায় এখানে শিখতে পারবে। এবং শুধুমাত্র তাই নয়, টপিক ওয়াইজ তোমরা এখান থেকে শিখতে পারবে, অত্যন্ত গুরুত্ব সহকারে সমস্ত টপিক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অ্যালজেব্রা থেকে শুরু করে মেনসুরেশন, অ্যারিথমেটিক, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, সমস্ত টপিক তোমরা টপিক ওয়াইজ তো পাবেই। তার মধ্যে আমরা এখানে যেটা করেছি তোমাদের সুবিধার জন্য, টাইপ ওয়াইজ আলাদা আলাদা করে আমরা কিন্তু এখানে প্রত্যেকটা টপিক থেকে বোঝাচ্ছি, যাতে করে বাচ্চারা একদম ইজিলি সমস্ত টপিক নখদর্পণে করে নিতে পারে এবং এক্সামে ম্যাক্সিমাম স্কোর কিন্তু পেতে পারে। এই মুহূর্তে তোমাদের জন্য রয়েছে 57% অফ, অর্থাৎ 470-তে তোমরা তো পাচ্ছই। তার সাথে যেটা রয়েছে, যেটা বলবো আমি এই মুহূর্তে খুবই দরকার, সেটা হচ্ছে অত্যন্ত পরিমাণ তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য টেস্ট সিরিজ তোমরা পারচেস করতে যাবে না, টেস্ট সিরিজ পারচেস করার কোনো প্রয়োজন নেই। আমরা দিচ্ছি 2900-এরও বেশি টেস্ট সিরিজ টোটালি ফ্রি অফ কস্ট আমরা তোমাদের জন্য। তো এই মুহূর্তে তোমরা কোর্সে জয়েন করলেই 470-এ তোমরা এই কোর্স, তার সাথে তোমরা এই পুরো টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছ, যেটা ম্যাক্সিমাম তোমাদেরকে হেল্প করবে এক্সামের জন্য। এবং তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে টার্গেট ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, যেটা খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াসের পরীক্ষা সামনেই রয়েছে, এক্সাম ক্যালেন্ডার অলরেডি পাবলিশ হয়েছে, তো সেই কারণে এই কোর্সটা তোমাদের অত্যন্ত হেল্প করবে ম্যাক্সিমাম স্কোর গ্রো করতে। এবং যারা ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন করছো, প্রত্যেকের জন্য এই কোর্সটা কিন্তু আহ, তোমরা কিন্তু খুব সহজে এই কোর্স থেকে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে ম্যাথস থেকে। যার জন্য এটা আমাদের রয়েছে কি, অঙ্কের স্কোর বুস্টার ব্যাচ, অর্থাৎ স্কোরকে আরো বুস্ট করতে পারবে তোমরা কিন্তু এই কোর্সের মাধ্যমে। যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে অবশ্যই এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও ঝট করে। আমরা কিন্তু খুব শীঘ্রই এই কোর্সটা শুরু করতে চলেছি। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের 8 নম্বর প্রশ্ন, যদি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রফল এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য 66 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? এটা দারুণ প্রশ্ন রয়েছে। একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের এবং ক্ষেত্রফল এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য, দারুণ প্রশ্ন।
দেখো এটা একটা ত্রিভুজ রয়েছে, বৃত্ত রয়েছে, ঠিক আছে। এই যে বৃত্তটা রয়েছে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে এর ভেতরে। এই সমবাহু ত্রিভুজের ভেতরে আরো একটা বৃত্ত রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে ইন রেডিয়াস অর্থাৎ অন্তর ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে পরিব ব্যাসার্ধ। আমরা জানি যদি এই সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয়, তাহলে এই অন্তর ব্যাসার্ধ যেটা ছোট হাতের আর সেটা কত হয়, আর বড় হাতের আর সমান কত হয়? বড় হাতের আর মানে বহির ব্যাসার্ধ যেটা, পরিব পরিব ব্যাসার্ধ যেটা, তাহলে পরিব ব্যাসার্ধ হয় a বাই √3। ঠিক এর অর্ধেক হবে ভেতরের ব্যাসার্ধটা, অর্থাৎ a বাই 2√3। জাস্ট এতটুকুই মনে রাখবে তোমরা, ঠিক আছে। এবার ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। পাই মানে 22/7 আমরা আলাদা করে দিলাম, আর স্কোয়ার এবার বড়টা মাইনাস ছোটটা, আর স্কোয়ার মানে তাহলে a² বাই 3 মাইনাস ছোটটা কি হবে? a² বাই, দেখো 2 2 4 আর 3, √3 স্কোয়ার মানে 3, 3 4 12। তাহলে এই পার্থক্যটা কত হবে? 22/7 ইন্টু দেখো 12 লসাগু, 4 3 4 12, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, 3a²। 3 দিয়ে এটা কেটে দিলাম 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 22/7 ইন্টু a²/4, ঠিক আছে। এটা সমান আমাদের দেওয়া আছে দেখো 66, পার্থক্য 66। ও তাহলে তো এখান থেকে আমাদের আগেই বসিয়ে দিলে ভালো হতো, এটা কাটার দরকার নেই। ঠিক আছে, কি আসছে একবারে দেখে নিচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এখান থেকে 66, দেখো 3 গুণন 22 মানে 66 কেটে গেল। তাহলে শুধু a² মানে কত হচ্ছে? শুধু a² মানে হচ্ছে 7 12 84, বা এভাবেই রাখো 7 গুণন 12। তাহলে a সমান কত হবে এখান থেকে? আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল দেখো a² যদি এইভাবেই রাখি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু a², তাই না? √3/4 ইন্টু a²। এটাকে তাহলে এইভাবেই রাখবো আমরা, তাহলে a² এর মানটাকে আমরা ডিরেক্ট এখানে বসিয়ে দিতে পারবো। a² মানে আমরা পেয়েছি 7 গুণন 12, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়া, এ ফর এরিয়া। তাহলে 4 দিয়ে 3 4 12, 3 7 কত হচ্ছে? 21√3। তাহলে আমরা একবারে পেয়ে গেলাম ত্রিভুজের ক্ষেত্রফল 21√3। জাস্ট এখান থেকে এই ভ্যালুটা নিয়ে আমরা পুট করে দিলাম, ঠিক আছে। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, অত্যন্ত ভালো প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন রয়েছে sec θ প্লাস tan sec x প্লাস tan x ইকুয়াল টু যদি 2 হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sec x? আমরা জানি কি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x মানে হচ্ছে 1, আর এটা মানে কি? এটা মানে হচ্ছে sec x প্লাস tan x ইন্টু sec x মাইনাস tan x, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্ম সমান 1। এবার তুমি বলো যে এইটার মান তো আমাদের দেওয়া আছে, প্লাসের মানটা 2, তাহলে এর পরিবর্তে আমরা কত লিখবো? 2। তাহলে সেই 2টা আমাদের নিচে চলে আসবে, অর্থাৎ sec x মাইনাস tan x সমান কত হচ্ছে? হাফ। আর আমরা জানি কি এটা দেওয়া আছে, তাহলে এইটা আর এটা যদি যোগ করি তাহলে sec x প্লাস tan x, sec x মাইনাস tan x, এটা দেওয়া আছে কি sec x প্লাস tan x ইকুয়াল টু 2। তাহলে এই দুটো যোগ করলে আমরা এটা এটা কেটে ফেলবো, শুধু পড়ে থাকবে 2 sec x সমান হচ্ছে হাফ যোগ 2 মানে হচ্ছে 2.5, ঠিক আছে। এটা মানে হচ্ছে 2 2 4 আর 1 5/2। তাহলে শুধু sec x সমান কত হবে? তুমি বলবে 5/4। ওকে, 5/4 যেটা রয়েছে ফার্স্ট অপশনে। রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে রয়েছে বা এজ রিলেটেড প্রশ্ন থেকে যাই বলো বলো, এটা কিন্তু অত্যন্ত ইজিলি আমরা সলভ করব। নরেন্দ্রর মায়ের বয়স নরেন্দ্রের চেয়ে 4 গুণ, তাহলে এটা 4 গুণ রয়েছে নরেন্দ্রর মায়ের বয়স নরেন্দ্রের চেয়ে। 4 বছর আগে তার মায়ের বয়স নরেন্দ্রের 6 গুণ ছিল। 4 বছর আগে মানে -4 ইয়ার্স, এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে। ছিল কত? 6 গুণ। এই তো, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই বয়সের গ্যাপটা কত? এইভাবে লিখো, এটাও দুজনেরই 4 বছর আগের, এটা তো ডিফারেন্স 4 লিখলাম। তাহলে প্রথমে 4 একে 4 আর 6 একে 6, 6 আর 4 এর গ্যাপ হচ্ছে 2 সমান এখানে গ্যাপটা কত? 5। তাহলে এই দুটো গুণ করতে হয়, 4 5 20। তাহলে 2 মানে যদি 20 হয়, 1 মানে কত হবে? 10। আমাদের বের করতে বলেছে তাদের বর্তমান বয়স কত। দেখো 4 মানে তাহলে 40 হবে,
আর 1 মানে তো 10, তাহলে 40 আর 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফার্স্ট অপশন 40 বছর এবং 10 বছর। ওকে, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে ডু ইট ইয়োরসেলফ, অর্থাৎ এটার অ্যান্সার কত হবে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে এটার অ্যান্সার কত হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে এটার অ্যান্সার কত হচ্ছে। যদি সেশনটি ভালো লাগে প্রত্যেকে অবশ্যই সেশনটিকে লাইক এবং অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ সকলকে, দেখা হবে ঠিক আগামীকাল ঠিক রাত্রি 9টা 15 মিনিটে। থ্যাংক ইউ সো মাচ।